কালী বড় কালী কে বেশি জাগ্রত? বড় কালী। বড় কালী বেশি জাগ্রত, এখানে বলে দিয়েছে বড় কালী বেশি জাগ্রত। মা কি জাগ্রত এখানে? এই মা কি জাগ্রত? হ্যাঁ বাবার সাংঘাতিক। কি যা চাইলে তা পাওয়া যায়? যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো এই ছোট মা আর বড় মা আপনাদের কাকে ভালো লাগে যদি বলি তাহলে? সবাইকে ভালো লাগে। আচ্ছা, কাউকে অখুশি করবে না আবার কাউকে বেশি খুশিও করবে না, দুজনকেই সমান ভালোবাসে পালিগ্রামের। পালিগ্রাম তো পালিগ্রামের ভক্তরা। সাধারণত এরকম কম্বিনেশন বা এরকম একটা পুজোর পরে আবার একটা পুজো শুরু, একটা পুজো বিসর্জন, তারপরে আবার একটা পুজো, তাও আবার দীপান্বিতা অমাবস্যার দিনে, এরকম কিন্তু সাধারণত দেখা যায় না। কিন্তু এই মঙ্গলকোট থানার পালিগ্রামে এলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। দেখুন বড় কালী মায়ের মন্দিরে আমরা এখন উঠব, দর্শন করে নেব বড় কালী মায়ের। একটু জায়গা দেবেন। মায়ের মূর্তি আপনাদের সামনে দর্শন করাচ্ছি। আমার ভাগ্য হয়েছে, সৌভাগ্য হয়েছে, তাই আমি এখানে আসতে পেরেছি। তবে এখানে যা শুনলাম অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ আসে। তো কালকে পুজোর পরে কালকে কি হবে? পুজোর পরে, আজকে পুজোর পরে কালকে কি করবেন? কালকে আবার নিত্য সেবা হবে। কালকে তো ছোট কালীর পুজো চলছে। পেয়ে গেছি আরেকজন ভক্তের সাথে সাক্ষাৎ। নমস্কার, আমি পালিগ্রামের চ্যাটার্জি বাড়ির জামাই। আমি এই ছোট কালীর পুজোয় প্রত্যেকবারই আসি। আমার শ্বশুরবাড়ির যে পুজো হয় সেই পুজোতে প্রত্যেকবারই আসি, কারণ এখানে সমস্ত আত্মীয় স্বজনের মিলনস্থল হয়ে ওঠে। এখানে প্রত্যেকে আসে এবং বৎসরান্তে সকলের সাথে দেখা হয়। পুজোর সঙ্গে সঙ্গে একটা সোশ্যালাইজিংয়ের ব্যাপারে চলে আসে। বেশভাবে আনন্দ উপভোগ করি এবং এই পুজোটা আমাকে খুব আনন্দ দেয়। সঙ্গে সঙ্গে পাশেই যে বড় কালী পুজো, এবং সেটা প্রায় সারা রাত ধরেই চলে, এবং সেই পুজোটাও আমরা থাকি এবং এই পুজোটা খুব জাগ্রত। বহু দূর দূর থেকে মানুষ আসেন, এখানে মানত দিয়ে থাকেন, বলিদান এবং ঢাক ইত্যাদি বিভিন্ন মানত থাকে। মায়ের পুজো এখানে খুব নিষ্ঠা সহকারে পালন করা হয়। তা আমরা এই পুজোতে চাইব সবাই এসে যোগদান করুন। মানে এখানে বুঝতেই পারছেন। আচ্ছা দাদা, আপনার বাড়িটা কোথায়? অ্যাকচুয়ালি আমার বাড়ি তো রামপুরহাট। রামপুরহাট। আমি থাকি বর্তমানে মালদায়। আচ্ছা, উনি এই বাড়ির জামাই। তো ওনার মুখে যেটা শুনলাম, মানে এত সুন্দরভাবে বললেন এই কালীর মাহাত্ম্য, এত লোক কেন ভিড় করে, কেন উনি আসেন বারবার, সে কথা তোমাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকো। এখন আছি মঙ্গলকোট থানার পালিগ্রামে, আর এখানেই আছে ছোট কালী আর বড় কালী, আর এখানেই আছে কালীক্ষেত্র। তারই দৃশ্য তুলে ধরতে আজকে চলে এসেছি পালিগ্রাম, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার। ধর্মরাজের মন্দির, ছোট কালী। বড় কালী। আপনাদেরকে দেখালাম ছোট কালী, বড় কালী।
ছোট কালী, আজ দীপান্বিতা অমাবস্যা, আজকেই পুজো, আজকেই বিসর্জন। তবে বিসর্জনের পরে যে প্রসাদী ভোগ হয় তারই আয়োজন চলছে আমার পিছনে, দেখুন। যেহেতু এখনও পুজো সম্পন্ন হয়নি, পুজো চলছে, এরপরে এখানে বলি প্রথা আছে, সেই বলিও প্রসাদ হিসেবে গ্রহণ করা হবে। কিন্তু পুজোর পর, আগেই বললাম, ছোট কালী বিসর্জন হওয়ার পরে তার প্রসাদী ভোগ খাওয়ানো হবে ভক্তদের জন্য। কিন্তু যেহেতু ছোট কালীর পরেই বড় কালীর পুজো শুরু হবে, সেজন্য তার জন্য তো কিছু মানুষ, গ্রামের মানুষ যারা ভক্তরা আছে তারা তো উপবাস করে আছে, তো তার জন্য এই প্রসাদী ভোগ কালকে খাওয়ানো হবে। তো কাল মধ্যাহ্নে ছোট কালীর যে ভোগ প্রসাদ কাল মধ্যাহ্নে খাওয়ানো হবে ভক্তদের, তো তারই প্রস্তুতি পর্ব চলছে। জেনে নেব এখানকার রাঁধুনিদের কাছ থেকে প্রসাদের মধ্যে কি কি আছে। পালিগ্রামের ছোট কালী মায়ের পুজো একটি পারিবারিক পুজো। বংশানুক্রমে গ্রামের সম্ভ্রান্ত চ্যাটার্জি পরিবারের সদস্যরা পুরনো রীতি অনুযায়ী পুজোর তত্ত্বাবধানে এবং দায়িত্ব অংশগ্রহণ করে। আপনি রাঁধুনি ঠাকুর, তাই তো? আপনার নামটা? কাজল ব্যানার্জি। কাজল ব্যানার্জি। আচ্ছা, কালকের ভোগ প্রসাদের জন্য কি কি করা হচ্ছে আয়োজন? কালকে আছে জল, আচ্ছা, শাক ভাজা, বেগনি, আলু পোস্ত, হেঁজরা, মুগের ডাল, আর পায়েস, চাটনি, বোঁদে, রসগোল্লা। আচ্ছা, মায়ের প্রসাদ। আচ্ছা, মায়ের প্রসাদ। হ্যাঁ, মাছ আছে, মাছ। আচ্ছা, মাছও আছে, মাছও আছে, মাছ আছে বললেন না? মাছও আছে। আচ্ছা, বুঝতেই পারছো কি রাজকীয় আয়োজন। ছোট কালী বা ছা মায়ের পুজো এবং পুজোর পর প্রসাদী ভোগ গ্রামবাসীদের খাওয়ানোর আয়োজনও এই চ্যাটার্জি পরিবারের সদস্যরাই করে থাকেন। কি এলাহি আয়োজন! সারা গ্রামের লোক খাবে নাকি কালকে? এদিকে ডালের প্রিপারেশন চলছে নাকি? ডালের প্রিপারেশন, ডাল ভাজা হচ্ছে। মায়ের ভোগের জন্য ডাল ভেজে, কলাই ভেজে ডাল তৈরি করা হবে। এই মা কেমন জাগ্রত একটু বলবে? আমার ব্যাপারটা হচ্ছে, আমার মা এখানে খুব জাগ্রত, ঠিক আছে। বরাবরই আমি গ্রামেরই ছেলে, বরাবরই আসছি, দেখছি, ঠিক আছে। তোমার নামটা? সৌভিক গাঙ্গুলি। আচ্ছা, আপনার কাছে দাদা আপনি কি পেয়েছেন ঠাকুরের কাছে? চেয়ে পাওয়া যায়? মানসিক করলে অবশ্যই পাওয়া যায় এবং ঠাকুর সবারই মনোবাঞ্ছা পূর্ণ করে, আর যেটাই বলবো। এই বড় মায়ের পুজো বা সেবা যিনি করেন তারই সুপুত্রের সাক্ষাৎকার নিচ্ছি, তার মুখে শুনে নেব তার কি অনুভূতি এই মায়ের সেবা করার জন্য। তো এই মা প্রচুর জাগ্রত, এই মা অনেক পুরাতন মা। পুজো করে আমাদের অনেক ছোটবেলা থেকেই তোমরা এখানে? আমরা অনেক ছোটবেলা থেকেই পুজো করছি। আমার এই পুজো করে খুব ভালো লাগে। আমি মায়ের পুজো করতে পারি। যা চাওয়া যায়, যা চাই তাই পাই? হ্যাঁ, যা চাই তাই পাই, যা চাই তাই পাই। সামনে দেখুন কত ভক্তবৃন্দের ভিড় এখানে। পারিজাত কি বলবে? পালিগ্রামের এই বড় মা পঞ্চমুণ্ডির আসনের উপরে অধিষ্ঠিত। পালিগ্রাম থেকে প্রায় 34 কিলোমিটার পশ্চিমে রয়েছে বসুধা গ্রাম। বসুধা গ্রাম থেকে পালিগ্রামে এই বড় মা কিভাবে প্রতিষ্ঠিত হলেন, কিভাবে অজয় নদ বরাবর তার প্রতিষ্ঠা লাভ হয়েছিল, সেই নিয়ে রয়েছে একটি অলৌকিক ঘটনা, যেটি শেয়ার করব আপনাদের সাথে পরবর্তী ব্লগে। এখানে মানুষজন এত ভিড় করেছে কারণ এই মায়ের
মহিমা বা ইনি যে কত জাগ্রত এই মানুষগুলোকে দেখলেই বুঝতে পারবেন। আপনারা কোথা থেকে এসেছেন, কোথায় বাড়ি? এখানেই বাড়ি। কতদিন ধরে পুজো দেখছেন এখানে? 12 বছর। আপনি কি গ্রামের বধূ না মেয়ে? বউ। তো ভাই ফোঁটা আছে, কালী পুজো আছে, নিজের বাবার বাড়ি ছেড়ে এখানেই পড়ে আছেন কি? মায়ের জন্যই পড়ে আছেন কি? তাহলে মাকে যা চাই বললে কি তাই পাওয়া যায়? কিন্তু কি মন থেকে চাইতে হবে কি? তুমি কেন এসেছো এখানে? ঠাকুর দেখতে। কি ঠাকুর? বড় কালী, ছোট কালী? কোন ঠাকুরটা? ছোট কালীও বড় কালীও দুটোই? হ্যাঁ। কোন ঠাকুরকে বেশি ভালোবাসো? বড় কালীকেও ছোট কালীকেও। সবাইকে ভালোবাসো? আচ্ছা, সবাই দেখতে হবে। আচ্ছা আপনারা কি ঢাকি নাকি? আচ্ছা, আপনারা কি এই পালিগ্রামেরই বাসিন্দা না অন্য জায়গা থেকে আসেন? অন্য জায়গা থেকে আছে, পালিগ্রাম আছে। আচ্ছা, পালিগ্রাম প্লাস অন্য জায়গা, সব জায়গা থেকে আপনারা মোটামুটি এসেছেন। তো আপনারা কতদিন ধরে এখানে ঢাক বাজাচ্ছেন? মানে ছোট থেকে কি দেখছেন ঠাকুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে দেখছেন। তাহলে তো আপনারা বলতে পারবেন এই ঠাকুর কতটা জাগ্রত। ভালো জাগ্রত। ভালো জাগ্রত। যা চাই তাই পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। কিছু ঘটনা বলতে পারবেন? এই অনেকজন পেয়েছে। পেয়েছে? হ্যাঁ আচ্ছা, হয়েছে, কাজ হয়েছে। কাজ হয়েছে। বাজি ফাটানো হবে। বুঝতে পারছো কি আনন্দ এখানে? প্রচুর আনন্দ নাকি? আপনারা প্রত্যেক বছর এইভাবেই চলো আমাদের, এইভাবেই দারুণ লাগলো, ব্যাপক লাগলো। এই যে খুদে বন্ধু এরা বাজি ফাটাচ্ছে, তোমরা কি প্রত্যেক বছর এইভাবেই পুজো উদযাপন করো? কেমন লাগে তোমাদের? পেয়ে গেছি আরো এক খুদে বন্ধুকে। এই যে পুজো হচ্ছে এই বাড়িরই সদস্য, একদম খুদে সদস্য সুপ্রীতিকের সাথে। না না আরে ভাই কি করছি? তো সুপ্রীতিকের সাথে একটু কথা বলে নেবো। তোমরা প্রত্যেক বছর কি এরকম বাজি ফুটিয়ে এরকম করে আনন্দ করো? আর কি কি করো পুজোর দিনগুলো? পুজোর দিনগুলো না আমরা এইসব বাজি ফুটে এত অনেক আনন্দ করি। আচ্ছা, কতদিন ধরে পুজোর আয়োজন চলে তোমাদের? 4 দিন ধরে পুজো হয়। তা 4 দিনের মধ্যেই তোমরা এই গ্রামে চলে আসো, গ্রামের বাড়িতে? আচ্ছা, তো খুব ভালো লাগলো। সমস্ত খুদে বন্ধু, আরো খুদে বন্ধু রয়েছে। হ্যাঁ, এদের এই
খুদে বন্ধুদের সাথে জেনে নেবো এরা কেমন পুজোতে আনন্দ করছে। কি আনন্দ পাচ্ছ তো পুজোতে? হ্যাঁ ভাই কোথায় আছি আমরা এখন? কোথায় আছি? কোন গ্রামে আছি? পালিগ্রামে। পালিগ্রামে আছি আমরা। আর তোমার নাম কি? আমার নাম সুকন্যা চ্যাটার্জি। সুকন্যা চ্যাটার্জি। সুকন্যা চ্যাটার্জি পালিগ্রামে এসছে কালী পুজো দেখতে, তাই তো? তো জয় কালী বলা যাক। 1 2 3। জয় কালী। এইটুকু গলার জোর, গলার জোরই তো নেই। আর একবার বলছি 1 2 3 জয় কালী। আরো পেয়ে গেছি একজন ছোট্ট খুদে সদস্যকে। তোমার নাম কি বাবা? কি নাম তোমার? নামটা বলো। কি দেখতে এসছো এখানে? কালী ঠাকুর? কালী ঠাকুর দেখতে এসছো? আচ্ছা, ওর ভাই ওর মা বলে দেবে। এখানেও কি জন্য এসছে? কালী ঠাকুর দেখতে। কালী ঠাকুর দেখতে। বলো, মা যেটা বলছে সেটা বলো। বলো কালী ঠাকুর দেখতে। বলো। ও আনন্দে এত আপ্লুত হয়ে গেছে যে ও বলার ভাষা হারিয়ে ফেলেছে। তো এইভাবেই জুড়ে আছে পালিগ্রাম এখানকার কালী পুজো, ছোট কালী আর বড় কালী। দেখুন যেটা বললাম, বলি প্রথা এখানে আছে, পাঠা বলি জাস্ট হলো। এবার তিলক পড়ার টাইম। আমাকে একবার দিও, আমাকে একবার দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও। আমি কৌশিক ওরফে পারিজাত, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। কেমন লাগলো আমাদের ভিডিও? পালিগ্রামের দুই কালীর ইতিহাস এবং কালী কথা, ছোট কালী এবং বড় কালী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে? আর একবার 1 2 3। এখন ছোট কালীর পুজোর শেষে শান্তি জল ছড়ানো হচ্ছে পুরোহিতের দ্বারা, সেটাই তুলে ধরবো। এদিকে পালিগ্রামের চ্যাটার্জি পরিবারের যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যাদের তত্ত্বাবধানে এই পুজো হয়, তো সেরকমই এক সদস্যের সাথে বয়োজ্যেষ্ঠ মানুষ পরিচয় করিয়ে দিচ্ছি, তার কাছে জেনে নিই আমরা এই পুজোর ইতিহাস। প্রথমে ছোট কালীটা বলুন। ছোট কালীটা হচ্ছে চ্যাটার্জি পরিবারের, এটা পার্সোনাল চ্যাটার্জি পরিবার, এখানে কোনো সার্বজনীনে আচ্ছা, প্রত্যেক বছর মানে পালা থাকে একটা পরিবারের, চ্যাটার্জি পরিবারে তারা সেই পুজোটা করে। আচ্ছা, বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যখন আমরা ছোটোবেলায় দেখেছি তখন এই 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 প্রতিমা ঠাকুরটা ওই সঙ্গে সঙ্গে গড়া হতো, বুঝলেন, সঙ্গে সঙ্গে গড়া হতো। আমাদের বাড়ির ওই চ্যাটার্জি পরিবারেরই লোকজন
মানে প্রবীণরা বা বয়স্ক যারা তারা এইটাকে গড়তেন, গড়ার পরে সেটাকে শুকোবার জন্যে খড়ের জাল দিয়ে শুকিয়ে নেওয়া হতো, নিয়ে সঙ্গে সঙ্গে মুন্ডু বসিয়ে মুন্ডু অন্য জায়গা থেকে আনা হতো, এনে বসিয়ে সঙ্গে সঙ্গে সব কিছু করে ওইটাকে ঠাকুরের স্থানে দেওয়া হতো, বসানো হতো। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আগে থেকে তৈরি করা হতো না। আচ্ছা, এবং এই পুজোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পুজো হবে, কাঁটা পরিধান হবে, আরতি হবে, সব হবে, আবার সঙ্গে সঙ্গে ঠাকুর বিসর্জন হয়ে যাবে, ঠাকুর থাকবে না। আমরা জানি তো 1-2 দিন থাকে, কিন্তু ছোট কালীর না, ছোট কালী কিছুই থাকবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। আচ্ছা, এইটা আমাদের পরিবারের ইয়ে ছিল, ওই ঐতিহ্য হচ্ছে যে ঠাকুর নিজেরাই গড়তো। আচ্ছা, নিজেরাই গড়তো, নিজেরাই রং দিত, সব কিছু করতো, করে পীঠস্থানে বসিয়ে পুজো করতো, করার পরে আরতি সব কিছু পুজো করে আরতি করে সব কিছু করে ঠাকুরটাকে আবার সঙ্গে সঙ্গে বিসর্জন দিয়ে দিত। আচ্ছা, তারপরে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা নিজেরাই মূর্তি করতো, নিজেরাই পুজো করতো, তারপরে বিসর্জন হতো। আচ্ছা, সেই ধারা আপনারা এখনো বজায় রাখছেন কি? মানে না, বেশ, তারপরে এই ঠাকুরটা আর আমরা বর্তমানে কেউ গড়ি না। আমরা যেটা দেখেছি সেটা বললাম, আমাদের বাপ ঠাকুরদের কাছ থেকে আমি দেখেছি, দাদুর কাছ থেকে বা বাবার কাছ থেকে বা কাকাদের কাছ থেকে আমরা দেখেছি। যারা আমাদের যে বয়স্ক লোক ছিলেন তাদের কাছে দেখেছি, তারা এইভাবে পুজো করতেন। আচ্ছা, সকালবেলা যখন কালী পুজোর পর দিন আর কোনো কিছু পাবেন না, একবারে ফুল বেলপাতা যা থাকবে সব একবার সঙ্গে সঙ্গে পুকুরে ঠাকুরের যখন বিতরিত নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। মানে এনাদের যে পূর্বপুরুষদের যে ধারা সেটাই বজায় আছে। হ্যাঁ, সেটাই বজায় আছে। ঠাকুরটা এখন আর ওই চাতুর্য পরিবারের ইয়েটা গড়ে না, কোনো একটা মিস্ত্রিকে দিয়ে গড়ে না, কিন্তু রীতিটা সেই একই আছে, একই সব। দীপান্বিতা অমাবস্যার দিনে পুজো হবে, সেই দিনেই আবার বিসর্জন হয়ে যাবে এবং আর এমনি ঘন্টাখানেক পরে এর কিছু অবিশিষ্ট কিছু দেখতে পাবেন না। পুজোটা হয়ে যাবে, আরতি হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, কাঁটা পরিধান হয়ে যাবে, ঘট বিসর্জন হয়ে যাবে, ঠাকুরও বিসর্জন হয়ে যাবে। এটা ছোট কালী বললেন তো আপনি? এটা ছোট কালীরই কথা। ছোট কালী এটা চাটুর্যী পরিবারের নিজস্ব ঠাকুর। আপনি চ্যাটার্জি পরিবারের মধ্যে এখন কি সব থেকে বয়স্ক? আমি বয়স্ক, সব থেকে বয়োজ্যেষ্ঠ এখন আপনি, তাই তো? বয়স্ক। মানে আমি পালিগ্রামে যে হাই স্কুল আছে তার হেডমাস্টার ছিলাম। আচ্ছা, আমার নামটা কি? রূপময় চ্যাটার্জি। আমাদের খুব সৌভাগ্য যে এইসব পুরনো মানুষদের কাছে আমরা এই ইতিহাসগুলো এখনো জানার যে সুযোগ সেটা করতে পারছি। ধন্যবাদ। বড় কালী সম্বন্ধে এবার জানবো, কিন্তু পরে বলবো, ঠিক আছে? পরে ছোট কালী আর এইদিকে হচ্ছে বড় কালী। তো এই বড় কালীরই পুরোহিতের কাছে জেনে নেব কিছু কথা, তার সঙ্গে সাক্ষাৎ হলো, তো আমাদের সুযোগ হলো তার একটা ছোট্ট সাক্ষাৎকার আমরা নিচ্ছি। জেনে নিন এই বড় কালীর ইতিহাস বা তার সম্বন্ধে, উনি যে পুজো আর্চা করেন সেই সম্বন্ধে কিছু কথা। আমাদের এখানে এই মা খেপামা নামে পরিচিত। এই খেপামা শুধু আমার এখানেই নয়, এই এলাকা এবং অনেক দূর দূর পর্যন্ত মায়ের ভক্তবৃন্দ আছেন। এখানে মায়ের পূজা আর্চা হয়, অনেক দূর দূর থেকে মায়ের ভক্তবৃন্দ আছেন, তারা সব আসে, পুজো আগা দেয়। এই মায়ের তান্ত্রিকভাবে পুজো হয়, হ্যাঁ, তন্ত্রমতে পুজো হয়। ভোগ আরতি অধিবাস এসব কিছু নেই, শুধু তান্ত্রিকভাবে পুজো হয়। আচ্ছা, হ্যাঁ। আর
আপনি মানে ছোট কালী পুজো হয়ে যাওয়ার পরে এই পুজো হয়, তাই তো? হ্যাঁ, এই পুজো এই শুরু হয়। মায়ের পুজো হয়, নিশি ভোরে পুজো হয়, নিশি পুজো। তার মানে ছোট কালী বিসর্জন হয়ে যাওয়ার পরে তারপরে বড় কালীর পুজো হয়। হ্যাঁ, তার মানে আপনাদের পালিগ্রামে ছোট কালী এক মা, তারপরে বড় কালীর আরেক মা, তার আরাধনা শুরু হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ আসে। অনেক দূর দূরান্ত থেকে। আচ্ছা, আপনার কি মনে হয় এই মা খুব জাগ্রত? হ্যাঁ, চাইলে পাওয়া যায়? হ্যাঁ, চাইলে পাওয়া যায়। মায়ের অশেষ মহিমা, মায়ের অনেক কৃপা। মায়ের কৃপায় বহু ভালো ভালো মানুষ, বহু দুরারোগ্য ব্যাধি ভালো হয়, যার জন্যই মায়ের এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে। আচ্ছা, আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দেবেন? আমার নাম কেনারাম চক্রবর্তী, বাবা স্বর্গীয় স্বপন চক্রবর্তী, আমার বাড়ি পালিগ্রাম, পূর্ব বর্ধমান, মঙ্গলকর। মানে আপনারা বংশানুক্রমিক হিসাবে? বংশানুক্রমিকভাবেই আমরা এই মায়ের পুরোহিত। আচ্ছা, আমরা এই মায়ের পূজা অর্চা করে থাকি। আচ্ছা, শুনে নিলাম এই বড় মায়ের আরাধনা যিনি করেন তার মুখ থেকেই কিছু কথা। অনেক ধন্যবাদ আপনাকে। আরো ভালোভাবে বোঝানোর যদি চেষ্টা করি, এই যে ছোট কালী পুজো হচ্ছে, আর ওই যে ওপারে মন্দিরে বড় কালীর মন্দির, উপরে ছোট কালীর মন্দির। ছোট কালী পুজো শুরু হয়েছে, শুরু থেকে পাঠা বলি হলো, এখন শেষ পূজা অর্চনা করা হচ্ছে, তারপরে শুরু হবে বড় কালীর। এখন পালিগ্রামের পুরো মহিলা ভক্ত যারা আছে তাদের সঙ্গে বসে আছে, তো তাদের মুখে জেনে নেব তারা এই যে ছোট কালী বড় কালী পালিগ্রামের যে জাগ্রত কালী, সেই সম্বন্ধে তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে ভক্তি, তারা কেন আসে এখানে, কি দেখে, কিসের টানে এখানে ছুটে আসে, কি পায় এখানে এসে, প্রত্যেক বছর এত ভিড় হয়। তো এত মহিলা এখানে আছে, তাদের মুখেই এই কালী ক্ষেত্রের মহিমা সেটা আমরা জেনে নেব। আছি সেরকমই এক দিদির সাথে, উনি বলবেন আপনাদের। আমি এখানকারই পালিগ্রামের বাসিন্দা, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমি ছোট থেকেই এই মায়ের পুজো দেখে আসছি। আমাদের বড় মা হচ্ছে খেপা মা, আর ছোট হচ্ছে ছামা। আমরা এই বলেই পরিচিত হয়েছি, ছোট থেকেই এই পুজো দেখে আসছি আমরা। তো আমরা এই পুজোর টানে এমনই আসছি যে মায়ের ভক্তির টানে আসছি। এমনকি মায়ের কাছে যাদের যা মনের ইচ্ছা মায়ের কাছে নিয়ে আসে, মা কোনোদিনই খালি হাতে তাদেরকে ফেরায় না। মা ঠিক কোনোভাবে পূরণ করে দেয়। এবারেও এসছি পুজোতে, কারণ না এসে থাকতে পারি না। মানে কালী পুজো এলেই যেন মনটা আমার এদিকেই টানে, মনে হয় যেন এখানেই আসি। মায়ের এমনই মায়ের টান আর কি। আর শুধু আমাদের গ্রাম নয়, পাশাপাশি অনেক গ্রাম, মানে এমনকি অনেক দূর থেকে ভক্তরা আসে মায়ের টানে। শুধুমাত্র মায়ের এই যে আজকে যে মায়ের রূপটা, এই রূপটা দেখতে শুধু আসে, কারণ মায়ের যে এই রূপটা সেটা তো বছরের একবারই হয়। মায়ের যে রূপটা বছরে একমাত্র একবারই হয়। আর এই মন্দির সম্বন্ধে কিছু কথা আছে। আমার বাবাও এই মন্দিরে কিছু কাজ করে গেছেন। মায়ের মন্দিরে যে পাশে সমস্ত যে রেলিংটা ঘেরা, সমস্ত আমার বাবা করে গেছে। তো তিনি আজকে নেই, তিনি আজকে অনেক দিনই চলে গেছেন। সেই স্মৃতিগুলো মনে আসে, ভাসে। তো আরও নানা রকম আছে। আপনারা আসুন, এলে বুঝতে পারবেন, এই মায়ের কাছে আসুন, এলে বুঝতে পারবেন যে মা আমাদের কতটা জাগ্রত।
এসেছিলাম পালিগ্রামে এখানকার ছোট কালী ও বড় কালীর মায়ের পূজার দর্শন করতে। তো এখানের যে কালীক্ষেত্র, এই গ্রামের যে পূজার যে ধুমধাম, এত জাগ্রত কালী আমি খুব কমই দেখেছি। আর এখানে এসে যে সৌভাগ্য আমার হলো সত্যি বলে বোঝানোর নেই। তো যতটা পারলাম এই সীমিত সময়ের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো এইভাবেই পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেলের সাথে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর নতুন নতুন জায়গা এবং কালীক্ষেত্রের সন্ধান যেই পারিজাত এক্সপ্লোর করবে তখনই ঠিক পরের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে।